এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ে। সেখানে কিন্তু আবারও খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। ডেপুটেশন এবং অবস্থান বিক্ষোভ দেখানো হবে। কারণ হচ্ছে খানাকুলে বন্যা পরবর্তীকালে বিভিন্ন রাস্তাঘাট খারাপ হয়েছে, সেই কারণে কিন্তু এই অবস্থান বিক্ষোভ। এর আগেও কিন্তু বিক্ষোভ দেখানো হয়েছিল, ডেপুটেশন দেওয়া হয়েছিল, কিন্তু কোনো সুরাহা হয়নি বলে আবারও কিন্তু পুনরায় বিক্ষোভ এবং ডেপুটেশন। সরাসরি সংবাদ সম্মেলন লাইভ ছবি দেখছেন আরামবাগ থেকে। আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ে কিন্তু বিক্ষোভ ও ডেপুটেশন। বন্দে মাতরম, বন্দে মাতরম। খানাকুলের মানুষের স্বার্থে বিধায়ক সুশান্ত ঘোষ মহাশয়ের নেতৃত্বে এসডিও ডেপুটেশন দাখিল করুন। খানাকুলের মানুষের স্বার্থে সুশান্ত ঘোষ মহাশয়ের নেতৃত্বে এসডিও ডেপুটেশন দাখিল করুন। বন্দে মাতরম। খানাকুলের বিধায়ক সাধারণ মানুষের জন্য লড়ছে, লড়বে। মুখ্যমন্ত্রীর পুষ্পতুল দাহ করা হচ্ছে, সেই ছবি সরাসরি দেখাচ্ছি। আপনারা জানেন খানাকুল একটি নদীমাতৃক এলাকা। সেখানে মহকুমা শাসক কার্যালয়ের সামনে সেই ছবি আমরা সরাসরি সংবাদ সম্মেলনে লাইভ দেখাচ্ছি। মুখ্যমন্ত্রীর পুষ্পতুল দাহ করা চলছে এই মুহূর্তে, সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সম্মেলনে। আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ। খানাকুলের বিজেপি বিধায়কের নেতৃত্বে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভ। মহকুমা শাসক কার্যালয়ের সামনে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুষ্পতুল দাহ করেছে। মুখ্যমন্ত্রীর পুষ্পতুল দাহ করে বিক্ষোভ সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সম্মেলনে। অবিলম্বে আমাদের রাস্তাঘাট চালাতে হবে, অবিলম্বে ভেঙে যাওয়া রাস্তাঘাট চালাতে হবে। মুখ্যমন্ত্রী হয় দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সম্মেলনে। অবিলম্বে খানাকুলে বন্যায় ভেঙে যাওয়া রাস্তাঘাট চালাতে হবে, অবিলম্বে নদী বাঁধ সকল ভেঙে যাওয়া চালাতে হবে, নদী ভেঙে যাওয়া সমস্ত বাঁধ চালাতে হবে। খানাকুলকে আবার ডোবানোর চক্রান্ত মানছি না, মানবো না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হায় হায়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হায় হায়। দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদের। খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ে বিক্ষোভ ও ডেপুটেশন। এই মুহূর্তে পুষ্পতুল দাহ করা হয়েছে, সেই ছবিটা আমরা সরাসরি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি। খানাকুলের বন্যার ফলে বিভিন্ন রাস্তাঘাট খারাপ হয়েছে, এখনো পর্যন্ত সেই রাস্তাঘাট পুনরায় মেরামত করা হয়নি। সেই কারণে কিন্তু বিগত দিনেও অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন দেওয়া হয়েছিল, কিন্তু কোনো সুরাহা হয়নি। তার জন্যই কিন্তু আবারও বিক্ষোভ এবং ডেপুটেশন। দাদা কি বলবেন? দেখুন, খানাকুলে প্রতি বছর বন্যা হয়, এটা সবাই জানে, কিন্তু বন্যার পর দ্রুত এই নদী বাঁধ যেগুলো ভেঙে যায় সেগুলো মেরামত করা হয়, প্রতি বছর এটা হয়। তো এই বছরও বন্যা হয়েছে, এখনো পর্যন্ত সব জায়গায় নদী বাঁধগুলো ভাঙা অবস্থা রয়েছে, কোথাও সারানো হচ্ছে না। বারবার আমরা দাবি রাখছি, ডিএম যাচ্ছে, এসডিও যাচ্ছে,
আমি নিজে বিধানসভায় বলেছি, নিজে মন্ত্রীকে চিঠি দিয়েছি, একটা কাজও করা হচ্ছে না। শুধু হ্যাঁ হবে এই আশ্বাসটাই পাওয়া যাচ্ছে। কবে হবে? সামনে বর্ষা শুরু হয়ে যাবে, এই বর্ষার সময়েও এখনো কেন কাজ হবে না? বারবার, এর আগেও আমরা এসডিও কে ডেপুটেশন দিয়েছি, তখন কাজ হয়নি। এর আগেও আমরা ডিএম কে জানিয়েছি, কাজ হয়নি। বারবার জানাচ্ছি। সেই সঙ্গে খানাকুলে আপনারা দেখুন ছোটখাটো যে রাস্তাগুলো রয়েছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তাগুলো, যেগুলো দ্রুত মেরামত করার কথা, স্পেশাল রিপেয়ারের জন্য সরকার থেকে টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু ইঞ্জিনিয়ার সহ কিছু আধিকারিক এই টাকা লুট করছে, কাজ করছে না কোথাও। সব জায়গাতেই কোনো রকমে অল্প পরিমাণ মালপত্র দিয়ে সেটা সারানো হচ্ছে, মানে থুতু দিয়ে ছাতু গোলার মতন এরকম অবস্থা হচ্ছে। কোথাও ভালো করে সারানো হয়নি, যাচ্ছে তাই ভাবে কাজ হচ্ছে। আমরা বারবার প্রশাসনকে জানিয়েও কাজ হচ্ছে না। একদম প্রশাসনের উপর থেকে নিচে পর্যন্ত সব কটা চড়ে ভর্তি হয়ে গেছে। এদেরকে বারবার বলেও কাজ হচ্ছে না। কেন হবে? কেন মানুষ যেতে পারবে না? স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না, টোটো অটো উল্টে যাচ্ছে। প্রত্যেকটা রাস্তা খারাপ হয়ে গেছে বন্যায়, একটা রাস্তাও সারানো হয়নি। কেন হবে এটা? কিসের জন্য হবে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতি বন্যার সময় আসেন, এক হাঁটু জলে পা ডুবিয়ে চলে যান। এখনো পর্যন্ত বন্যায় যে রিলিফের মালপত্র দেওয়া হয়েছে তার টাকা পর্যন্ত দেয়নি। বিডিও অফিসে বাকি রয়েছে প্রায় 50 লক্ষ টাকা, সরকার দেয়নি। কিনেছিল বিডিও অফিস থেকে, কিনেছিল আমাদের খানাকুল 2 নম্বর বিডিও অফিস থেকে, সেটা পর্যন্ত দেওয়া হয়নি। কিসের জন্য হবে না এগুলো? কেন এরকম ভাবে ওই খানাকুলকে বারবার ডোবানোর চক্রান্ত চলবে? খানাকুলের মানুষ কি মানুষ নয়? খানাকুলটা কি পশ্চিমবঙ্গের বাইরে? এটা কি বোঝাতে চাইছে মমতা ব্যানার্জি? আজকে আমরা ধিক্কার জানাতে এসেছি এখানে। যদি কাজ না হয় আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নাম। দেখুন কাজ হয়নি, কি হবে এই সরকারকে রেখে? এই মমতা প্রশাসনকে আমরা ধিক্কার জানাচ্ছি। বিধানসভায় জানিয়ে কাজ হচ্ছে না, ডিএম কে জানিয়ে কাজ হচ্ছে না, এসডিও কে জানিয়ে কাজ হচ্ছে না। হবে এটা কোথায়? তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে লাভ কি? এই আরামবাগবাসী চাইছে না বারবার বন্যায় ডোবাতে। এমনি আরামবাগ সাব ডিভিশনকে তো ঘাটাল মাস্টার প্ল্যানের যে প্রথম ধাপ থেকে বাদ দিয়ে দিয়েছে এরা। আরামবাগবাসীকে ডোবানোর চক্রান্ত করেছে। তাহলে এদেরকে রেখে লাভ কি? আমরা সরকারে এদেরকে দেখতে চাই না, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখতে চাই না। আপনি কি বিধানসভায় বলেছিলেন? বারবার বলেছি। আমাদের বিশ্বনাথ দা বলেছেন, বিশ্বনাথ কারক বলেছেন, আমি বলেছি, মধুদা বলেছেন, আমরা সবাই বলি যে খানাকুলকে বাঁচাতে। এমনকি মন্ত্রীকে আমি চিঠি পর্যন্ত দিয়েছি, সেচ মন্ত্রীকে আমি চিঠি পর্যন্ত দিয়ে এসেছি। গতকালও আমি সেচ মন্ত্রীর সাথে কথা বলেছি, উনি শুধু বলছেন হ্যাঁ হবে। ফোনে ওনার সাথে কথা বলেছি, উনি হবে, আশ্বাস দিচ্ছেন হবে। কবে হবে? আবার বন্যা চলে এলে তারপরে মাথার কাজ শুরু হবে। আপনারা দেখেছেন তো কিছুদিন আগে বড় জলে যেভাবে হাজার হাজার বিঘা জমি নষ্ট হয়ে গেছে, ধান নষ্ট হয়ে গেছে। তারপরে সরকারের হুঁশ নেই, তারপরেও গড়িমসি চলছে বাঁধ বাঁধার জন্য। এই জিনিস চলতে পারে না। আমরা বিডিও অফিসে 2-3 বার মিটিং করেছি, খানাকুল 2 নম্বর বিডিও অফিসে সমস্ত প্রশাসনিক আধিকারিকদের ডেকেছি, ইরিগেশনকে ডেকেছি, কিচ্ছু কাজ হয়নি। তাই আজকে আমরা এসডিও কে ফের জানাতে এসেছি, যদি উনি ব্যবস্থা দ্রুত না নেন তাহলে আমাদের আন্দোলন আরো তীব্রতর হবে। তখন আমরা হাজার হাজার মানুষকে নিয়ে আসবো এখানে। বললেন আরামবাগের, বললাম খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ কি বললেন, আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ে এসে তিনি কি জানালেন আমাদের সরাসরি শোনালাম সেই কথা। খানাকুলের বন্যা পরবর্তী সময় থেকে খানাকুলের বিভিন্ন রাস্তা প্রায় ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাছাড়াও খানাকুলের যে নদী বাঁধ ভেঙে পড়েছে, আবার বন্যা আসলে বন্যায় আমরা আবার সবাই খানাকুলবাসী বন্যায় প্লাবিত হয়ে যাব। এটা কিন্তু মুখ্যমন্ত্রী একবার ভাবছেন না। ভাবছেন কি এখানে খানাকুলে বিজেপি হচ্ছে এমএলএ বলে উনি বারবার এমএলএ কে হ্যারাসমেন্ট করতে চাইছেন, কিন্তু এটা আমরা খানাকুলবাসী কেউ মেনে নিচ্ছি না, মেনে নেব না। আজকে আমরা এসডিএফ এর ডেপুটেশন দিচ্ছি, আগামী দিনে আমরা বৃহত্তর আরো আন্দোলনে নামবো। আমার পরিচয়, আমি পিয়ালি জানা, 5 নম্বর মন্ডলের সভাপতি।
শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।